দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. স্বামী ব্রহ্মানন্দ মহারাজের 165তম জন্মতিথি পালিত হল হুগলির আরামবাগের কয়রাপাড়ার মা অভয়া মন্দিরে। সকাল থেকে অভয়া মন্দিরে পূজা অর্চনা থেকে শুরু করে নাম সংকীর্তন চলে। আরামবাগ ও তার আশপাশ থেকে বহু মানুষের সমাগম ঘটে আজকের এই দিনে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের পুরো নাম শ্রীযুক্ত রাখাল চন্দ্র ঘোষ। কথিত আছে তিনি নাকি স্বয়ং রামকৃষ্ণদেবের মানসপুত্র ছিলেন। প্রতি বছরের ন্যায় আজও আরামবাগের কয়রাপাড়ায় ব্রহ্মানন্দ মহারাজের জন্মতিথি ধুমধাম করে পালিত হলো। দেখুন বিস্তারিত। আর কেউ নেই, কাউ দেবার আছে, আসছে 15 আসছে আছে। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। স্বামী ব্রহ্মানন্দজির তথা রাখাল মহারাজের আজকে জন্মতিথি। এই জন্মতিথি উপলক্ষে আমরা সারাদিনব্যাপী ভোর থেকে মঙ্গল আরতি থেকে শুরু করে তারপরেতে তার পূজা আর্চা করে এবং হোমযজ্ঞ করে এবারে আমরা মধ্যাহ্ন ভোজনে আমরা দেবতা সেবার প্রসাদ নেব। তো সেই উপলক্ষটা হচ্ছে এই যে আপনারা জানেন স্বামী ব্রহ্মানন্দজি অর্থাৎ রাখাল মহারাজ উনি ছিলেন শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র, তথা উনি হচ্ছেন যে ত্রিগুণাতীত শুধু নয়, উনি রামকৃষ্ণ সংঘের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজির তারপরেই তার স্থান। এই রাখাল মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। উনি 1863 সালের 21শে জানুয়ারি তথা বাংলার 1269 খ্রিস্টাব্দের 2রা মাঘ 8ই মাঘ এই রাত্রি প্রায় 1টার সময়তে উনি শিগরা কুলিন গ্রাম বসিরহাটের কাছে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা আনন্দময় ঘোষ ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত জমিদার বংশের। তা সেই রাখাল মহারাজ তিনি ছোটোবেলা থেকেই তার আশ্চর্য তার ভাবানুভব হতো। তিনি নিজে ঠাকুরের মূর্তি গড়ে পুজো করতেন এবং তার সবসময়তে একটা তন্ময়তা ভাব ছিল। তারপরেতে তিনি তার ওখান থেকে হয়ে তার ছোটোবেলায় ওখানে কিছু পড়াশোনা করেছিলেন। এই যখন তার 5 বছর বয়স তখন তার মা মারা যান। তারপর তার বাবা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করেন। তিনি যখন কলকাতায় এলেন তখন তিনি সৎ মায়ের যেখানে বাসা ছিল কলকাতায়, সেখানে তিনি থাকতেন, থেকে পড়াশোনা করতেন। সেখানেই তার স্বামীজির সাথে তার পরিচয় হয়। স্বামী বিবেকানন্দ রাখাল মহারাজের সাথে একসাথেই পড়াশোনা করতেন, যদিও তিনি কয়েক ক্লাসে নিচে পড়তেন, কিন্তু তার মাত্র 9 দিনের তফাৎ। স্বামীজির 1863 সালের 12ই জানুয়ারি আর ইনি ছিলেন 1863 সালের 21শে জানুয়ারি। সেখান থেকে তাদের বিভিন্ন রকমের শরীরচর্চা, বিভিন্ন রকম আলোচনা, ধর্মীয় আলোচনা, এবং তারা প্রথমের দিকে ব্রাহ্ম সমাজভুক্ত হন, ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন, সেইভাবে ভাবাহিত হন। তা সেই সময়তে যেহেতু পড়াশোনা করার জন্য পাঠিয়েছিলেন, ওনার বাবা দেখলেন যে তার সেরকম কিছু পড়াশোনা হচ্ছে না, মন বসছে না, তিনি অন্য পথে চলে যাচ্ছেন। তাকে সংসারমুখী করার জন্য তার বিবাহ দেন ঠাকুরের এক ভক্ত, কোন্নগরের সেই
এক ভক্ত, কোন্নগরে বাড়ি, তার ভগিনীর সাথে। তা তিনি তা সেইভাবেই ঠাকুরের সাথে কীভাবে পরিচয় হলো সেটা বলছি, যে তার যে ভক্ত তিনি ঠাকুর একদিন রাখালকে নিয়ে এলেন এই ঠাকুরের দক্ষিণেশ্বরের কাছে। ঠাকুর কিন্তু তার আগেই তিনি মায়ের কাছে একটা আদর্শ পাচ্ছেন যে আমি এই সাধারণ ভক্তদের কাছে থাকতে থাকতেই আমি মানে তিষ্ঠিতে পাচ্ছি না, শুধু তার কামিনী কাঞ্চন এবং বিষয়াসক্ত। আমাকে মা তুমি আমাকে আদর্শ কিছু সেবামূলক ভক্ত, আদর্শ ভক্ত তুমি আমাকে জোগাড় করিয়ে দাও। তখন তিনি অনেক সময় দেখলেন যে তার সামনে একজন যেন ছেলে দাঁড়িয়ে আছে। তিনি ভাবা দেখলেন যে আরে আমার তো ছেলে হবে কি করে, আমি তো মানে মাতৃজনী, আমার তো ছেলে হবার কথা নয়। তখনই যখন সেই রাখাল যখন তার শালক বড় শালকের সাথে দক্ষিণেশ্বর এলেন, দেখে ঠাকুর চমকে গেলেন, আরে এই তো সেই ছেলে আমার, সেই বৃন্দাবনের রাখাল রাজা, রাখাল যে কৃষ্ণের যে সখা, সেই রাখাল দেখে তিনি ভাবানুমুক্ত হয়ে গেলেন। এবং তখন তিনি তো বলেছিলেন পরে যে এই রাখাল হচ্ছে একজন রাজার সমান বুদ্ধি, এই ইচ্ছা করলে একটা রাজত্ব চালাতে পারে। তো তাই নয়, এ হচ্ছে নিত্যসিদ্ধ এবং ঈশ্বরকোটির ভক্ত। সুতরাং সেই উপলক্ষে আমরা তার এই যে রামকৃষ্ণ মিশনের বলছি ঠাকুর মা স্বামীজির পরে তার স্থান, এবং আমরা সেই রাখাল মহারাজ তথা স্বামী ব্রহ্মানন্দ, যিনি সে সবচেয়ে প্রথম রামকৃষ্ণ মিশনের প্রথম প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের আমরা পুজো করে তার ভাব এবং তার আদর্শ যাতে করে আমরা ছড়াতে পারি, এবং মিশনের যে আদর্শ ভাব আত্মানও মুক্ষার্থং জগদ্ধিতায়চ, নিজের আত্মার মুক্তি করবে জগতের কল্যাণের দ্বারা, সেবা কার্যের দ্বারা, সেটা করার চেষ্টা করছি। সেই কারণেই আমরা আজকে তার পুজো অর্চনা করি এবং এইটা ভক্তের মধ্যে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কোন মন্দিরে হচ্ছে এটা? মন্দির এইটা আমাদের ওই আজকে 27তম বর্ষ হচ্ছে। আপনার নাম? আমার নাম অমলকান্ত দাস। এই জায়গাটার নাম? এটা আমার কয়রাপাড়া। মন্দিরের নাম? মন্দিরের নাম হচ্ছে অভয়া দুর্গা মন্দির। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রাম গঙ্গা জলে হাত দেবো, গঙ্গা জলে ওদের গুরু রাখেছে। দেখি একটু যাবো।
সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান। 1 ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা। শেষ দেখা হয়নি। আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ।